তিনটে কুণ্ডলিনী বর্তমান, এটা একটা কুণ্ডলিনীকে জাগ্রত করা হলো। দ্বিতীয় কুণ্ডলিনী, আমাদের শরীরের ভেতর কটা চক্র আছে? 7টা চক্র। 7টা চক্রের প্রথম চক্র জাগরিত হলো, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়। তাহলে এগুলো অন্য কেউ পারবে? মুখে বলে দিলেই হবে ও না। শ্মশানে যখন মরা নিয়ে যায়, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। বলে না? বলে তো। কেন বলে? বলো হরি, হরি বল। তুমি যতদিন বেঁচে ছিল হরি বলেছো কিনা জানি না, আজকে তুমি শেষ, বলো হরি। মরাটাকে প্রশ্ন করে বলো হরি, মরা বলতে পারে না, পাশে লোক বলে দেয় হরি বল। তখন মরাটার মাথার দিকে তাকিয়ে দেখবেন, একবার এদিক একবার ওদিক। আগেও বলিনি, এখনো বলবো না। জোর করে কাউকে হরি বলানো যায় না। শ্মশানে যখন যাচ্ছে 20 থেকে 25 জন, এগুলো আমাদের কাছে লজ্জামা। শ্মশানে যখন যাচ্ছে 20 থেকে 25 জন, আর শ্মশানে যে পৌঁছে গেল হয়ে গেল 120 জন। কি করে হলো? খাবার লোভে গো। কি খাবার লোভে? জল খাবার লোভে। তোর লজ্জা করে না? তুই হিন্দু সনাতন ধর্মে দীক্ষিত, তুই হিন্দু সনাতন ধর্ম গ্রহণ করে ওই 6-5 গুলো গিলে ভগবানের নাম বলতে তোর লজ্জা করলো না? স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ, গীতা শ্লোক। গীতায় কি লেখা আছে এগুলো শুনুন। কীর্তন মানে তত্ত্ব, অজানা কিছু জানার জন্য ছুটে আসা। স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। আমাদের হিন্দু ধর্ম দাপর যুগ থেকে চলে আসছে, দাপর যুগ থেকে। খ্রিস্টানরা কি করে বলে আমাদের ধর্ম বড়? খ্রিস্টানরা বলছে আমাদের ধর্ম গ্রহণ করো, মাসে মাসে তোমাদিকে এত হাজার টাকা করে দেব। সেই লোভের বশবর্তী হয়ে কেউ যদি খ্রিস্টানদের ধর্ম গ্রহণ করে, তুমি মারা যাবার পর তোমাকে নরকে যেতে হবে। আর হিন্দু সনাতন ধর্ম গ্রহণ করে কেউ যদি মারা যায়, সে হবে নিতাই গৌরের দাস দাসী হয়ে থাকবে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। এবার দেখুন, খাবার লোভে শ্মশানে চলে গেল 120 জন। খেয়ে যখন আসছে, শ্মশানে সৎকার্য করে যখন আসছে, ভগবানের নামটা কেমন করে বলছে? বলা হবে হরিবল, বলা হবে হরিবল। তোর লজ্জা করে না? তুই হিন্দু সনাতন ধর্ম গ্রহণ করে 6-5 গুলো গিলে ভগবানের নাম বলতে তোর লজ্জা করলো না? তোর গতি হবে গতি নাই, গতি নাই। এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। তোমার গতি নাই, গতি নাই, হরি নাম ছাড়া মত্ত হইয়া গাও হয়ে আত্মহারা। ওই দেখো তোমার বন্ধু করিতেছে ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু করিতেছে ভব সিন্ধু। এক বিন্দু আশা তুমি, এক বিন্দু আশা তুমি করিও নয়ার। হরি বলো, হরি বলো মনে রে আমার। হরি বলো, হরি বলো মনে রে আমার। হরি বলো, হরি বলো মনে রে আমার। আর কত কাল রবে এই ধরা ধামে, মজিলি নরে মন মধুর হরি নামে। পরচর্চা যত করবেন, পরনিন্দা যত করবেন, যার পরচর্চা করছেন, যার পরনিন্দা করছেন, তার ভালো হবে না আপনার ভালো হবে? বিচার করে বলুন। যার পরচর্চা করছেন তার ভালো হবে, আপনার খারাপ হবে। কেন পরচর্চা করতে যাব? কেন পরনিন্দা করব? হিন্দুরাই হিন্দুদের শত্রু, হিন্দুরাই হিন্দুদের শত্রু বাবা।
আপনি যদি তিলক সেবা করেন, আপনি যদি মালা পরেন, আপনাকে নিয়ে পাড়ায় সমালোচনা শুরু হয়ে যাবে। হ্যাঁ, আপনাকে নিয়ে পাড়ায় সমালোচনা শুরু হয়ে যাবে। জানিস বলায়ের মা আবার ভক্ত হয়েছে। হ্যাঁ, কপালময় তিলক কেটে বসে আছে। নিজে ভালো করবে না, অপরকে ভালো করতেও দেবে না, এই হিন্দু সমাজ। তাহলে হিন্দুদের ভালো হবে কি করে? নিজে একত্রিত হও। কেউ যদি হরিনাম না শোনে তাকে জোর করে হরিনাম শোনাও। তুমি হিন্দু ধর্ম গ্রহণ করেছো, মহাপ্রভুর স্বপ্নকে পূরণ করার দায়িত্ব তোমারও আছে। কেউ যদি কীর্তন শুনতে না যায় তাকে জোর করে নিয়ে চলো। যদি জোর করে নিয়ে আসো, তুমি অনেক পুণ্যতা লাভ করবে, শোনার থেকে অনেক পুণ্যতা লাভ করবে। রাস্তায় চলছো, গলায় মালা পরেছো, তিলক সেবা করেছো, তোমাকে নিয়ে যদি পাড়ায় সমালোচনা হয় করুক, রাস্তাঘাটে যদি হাসাহাসি করুক, তা বলে তুমি তোমার গন্তব্যস্থল থেকে কোনোদিনও বঞ্চিত হবে না। রাস্তা থেকে তুমি কিন্তু দূরে সরে যাবে না। এই কলিযুগে যত দুহাত তুলে হরিনাম করবে, তত মহাপ্রভুর কি প্রবর্ষণ পাবে। হরিনাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিনাশ। কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরিনাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। এসেছো ভবে খেতে হবে, এসেছো ভবে খেতে হবে। খেতে হবে না যেতে হবে? তা আপনি বলেন খেতে হবে। করবেন্তি আসতে করবেন্তি কারান্তে মা ফলসু কদাচনম। আবার গীতা শ্লোক, তুমি তোমার কর্ম করে যাও, ফলের আশা করো না। আমরা ফল গ্রহণ করি না হ্যাঁ। কর্ম করার আগে মনে মনে ভাবছি এখানে কীর্তন করতে যাব, যে টাকাটা পাবো হুম, এইটা করব। হ্যাঁ, জমিতে ফসল দিয়েছেন, হতেও পারে না হতেও পারে। না হতেও পারে, তা বলে চাষ করা বন্ধ করলে চলবে না। না, ব্যবসা করেছো, লাভ হতেও পারে না হতেও পারে। না হতেও পারে, তা বলে দোকান বন্ধ করলে চলবে না। না, কীর্তন করতে এসছি, ভিক্ষার হরিবাসর, পয়সা দিতেও পারে না দিতেও পারে। না দিতেও পারে, তবে কীর্তন বন্ধ করলে চলবে না। না, যেখানে তোমার কীর্তন হবে সেখানে তোমাকে ছুটে যেতে হবে। তুমি কীর্তন জগতে এসছো কেন? পয়সা দিতেও পারে না দিতেও পারে, তোমাকে ডেকেছে, তোমাকে যেতে হবে। মহাপ্রভুর স্বপ্নকে পূরণ করার দায়িত্ব তোমার। রাধে রাধে। তা বলে পয়সা নেবো এ করলে চলবে? যতটুকু তোমার খরচা ততটুকু নাও, তার অধিক কিন্তু নয়। অধিক যদি বেড়ে যায় তাহলে কিন্তু মহাপ্রভুর স্বপ্ন পূরণ হলো না, আর লোভের বশবর্তী হয়ে তুমি যে টাকাগুলো নিলে সে টাকাও তোমার আর থাকবে না। রাধে রাধে। রাধে। সেই জন্য বললেন, ওরে কলির মানুষ, কর্ম করে যা, ফলের আশা করি না, ফল আমি দেব। এসেছো ভাবে যেতে হবে, নাম কর্ম তারি পাবে। এসেছো ভাবে হরি বল। যেতে হবে, নাম করো মন তারি পাবে। এসেছো ভাবে হবে যেতে হবে, নাম করো ভাই তারি ভাবে। তাই গো রাধে সামরে মন আমার কৃষ্ণ হরে রাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরিনাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবতী গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। আর শ্রী চৈতন্য নিত্যানন্দ। এখানে একটা কথা আছে, তিলক সেবা মানুষ করে কেন? তিলক অনেক রকমের হয়। অদ্বৈতের তিলক হয়, শিবাস, গদাধর, নিত্যানন্দ, অনেক রকমের যার যার ঘরের বংশ পরম্পরা, তারা সেই রকম তিলক পরে বা তিলক সেবা করে।
এই তিলকের মধ্যে কি কি আছে? এই যে তিলক সেবা করা হচ্ছে, তিলকের মধ্যে কি কি আছে? ভগবান লুকিয়ে আছে। আর তুমি যদি তিলক সেবা না করে যদি হরিনাম না করো, তোমাকে বলবে কীর্তনিয়া। আচরণ থাকতে হবে তো। আমি যদি একটা লাল কাপড় পরে থাকি, রুদ্রাক্ষের একটা মালা পরে থাকি, কপালে সিঁদুরের টপ্পা দিই, আমাকে কি বলবে? কীর্তনিয়া বলবে। এ তন্ত্রের উপাসক, তন্ত্র সাধনা করে, এ কালী পুজো করে। ঠিক সেই রকম মহাপ্রভু বললেন আচরণের মধ্যে ভগবত কৃপা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবতী গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। নিতাই গৌর রাধে শ্যাম রে। মন আমার কৃষ্ণ হরি নাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। নাম ভজ নামে জপ নামে করো সার, অনন্ত শ্রীকৃষ্ণের নামে মহিমায়া পার। হরির নাম ভজ নামে জপ নামে করো সার, অনন্ত শ্রীকৃষ্ণের নাম হিমায় পার। আরে নিতাই গৌর রাধে শ্যাম রে, মন আমার কৃষ্ণ। হরি নাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। গেয়ে যায় অবিরাম, গেয়ে যায় আজকে যে লীলা আমরা শ্রবণ করব, লীলাটির নাম হলো অচল গৌর সচল, সচল গৌর অচল, বাসুদেব ঘোষের মাটির গৌরাঙ্গ। নিতাই গৌর হরি বল। হরি হরি বল। লীলাটির নাম হলো মাটির গৌরাঙ্গ। এই লীলাটার ভেতরে তত্ত্ব এবং তথ্য আমরা সবই পাবো। তবে এই বৃন্দাবন ধামে বসে একটা কথাই বলবো, লীলাটার ভেতরে দেখবেন ভগবান যেখানে আবির্ভাব হয়, ভগবানের সামনে ঘটেতে একটা ডাব দেওয়া হয়। ডাবের ওপরে একটা, ডাবের সঙ্গে একটা শীষ থাকে। সশীষ ডাব কেন দিতে হয়? ডাবের জন্ম কোথা থেকে? কেন সশীষ ডাব কেন দিতে হয়? এ তত্ত্ব আস্বাদন করব। সেই ডাব যখন আমরা খেতে যাই, জলটা মাটিতে পড়ে না? পড়ে না? পরে তো ডাবের জল খেতে গেলে মাটিতে পড়ে কেন? সেই ডাব যখন পেকে যায়, নারকেল হয়ে যায়। নারকেলে তিনটে চোখ হলো কি করে? আরো তত্ত্ব আছে। কোজাগরী লক্ষ্মী পুজোয় যে কোনো পূজাতে নারকেল কেন দিতে হয়, এর তত্ত্ব আস্বাদন করব। আরো তত্ত্ব আছে দুর্বা ঘাসের জন্ম কোথা থেকে। অনেক কীর্তনিয়া বলে যে সীতার কেশ থেকে দুর্বা ঘাসের জন্ম, কিন্তু সীতার কেশ থেকে দুর্বা ঘাসের জন্ম নয়। সীতার কেশ থেকে দুর্বা ঘাসের জন্ম মোটেই নয়। যারা বলে তারা ভুল বলে, অজানা তত্ত্ব। আপনারা জানবেন দুর্বা ঘাসের জন্ম কোথা থেকে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। রাধা গোবিন্দ এই হরিনা, এই মহানা, তোমরা আর গাইবে কবে গো? তোমরা আর গাইবে কবে? এই হরিনা, এই মোহনা, তোমরা আর গাইবে কবে গো? তোমরা আর গাইবে কবে? এই হরি নাম, এই মোহনা,
তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। এই হরিনাম, এই মহানাম, তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। গোলকে গোপনে ছিল এই হরিনাম, নিতাই গৌরী না মানিল এই ধরাধাম। গোলকে গোপনে ছিল এই হরিনাম, গৌর নিতাই না মানিল এই ধরাধাম। এ নাম গোলকে গোপনে ছিল এই মহানাম, গৌরী নিতাই না মানিল এই ধরাধাম। এ নাম গোলকে গোপনে ছিল এই মহানাম, গৌর নিতাই না মানিল এই ধরাধাম। হরিনামেরই ফলে শিলা মাঝে জলে, হরিনামের ফলে শিলা মাঝে জলে, নাম ভজলি শান্তি পাবে। তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। এই হরিনাম, এই মহানাম, তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। উত্তম ভেবে বলছে শোনো ওহে শ্রোতাগণ, কৃষ্ণ নাম করো সবে দিয়ে মন প্রাণ। উত্তম ভেবে বলছে শোনো ওহে শ্রোতাগণ, কৃষ্ণ নাম করো সবে দিয়ে মন প্রাণ। 84 লক্ষ জন করে মানব জন, 84 লক্ষ জন করে মানব জন। এই জন্মার কি ফিরে পাবে? তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। এই হরিনাম, এই মহানাম, তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। আচ্ছা বলুন তো মা, এই বৃন্দাবনে বসে আজকে এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কি? না না না, এই জায়গাটার নাম কি? বৃন্দাবন। এই জায়গাটার নাম বৃন্দাবন। পাপের বাবার নাম কি? পাপের বাবার নাম কি? পাপ। পাপের বাবার নাম পাপ। মৃত্যুর বাবার নাম কি? ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, আজকে এই বৃন্দাবনে বসে সবাই মিলে দুবাহু তুলে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে ভজন গান করে লীলার ভেতর প্রবেশ করব। প্রেম সে কহিয়ে রাধা রানী কি জয়, মদন মোহন কি জয়, গিরিধারী লাল কি। জয়। নবদ্বীপ মানে 9টা দ্বীপ। 9টা দ্বীপের নাম হলো, এখন নবদ্বীপে গিয়ে দেখুন কাতারে কাতারে মানুষ হরিনাম করছে। আর এমন একটা দিন ছিল নবদ্বীপে মানুষ হরিনাম পর্যন্ত করেনি, এমন একটা দিন গেছে। আজকে সেই লীলাটাই আমরা সাধন করব। 9টা দ্বীপের নাম হলো অন্তদ্বীপ, সীমন্তদ্বীপ, কদ্রুপদ্বীপ, মাদ্রুপদ্বীপ, মধ্যদ্বীপ, কোনদ্বীপ
জানহদ্বীপ, ঋতুদ্বীপ, রুদ্রদ্বীপ, এই নববৃন্দাবনে এসে সবাই মিলে দুবাহু তুলে ভজন গান। ও মিঠি রস সে ভরানি রাধে 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 ও মিঠি রস সে ভরানি রাধে রাধে রানী লাগে রাধে রানী লাগে মন ও মন ও মন পারো পারো যমুনা কি গো পানি লাগে। মিঠে রস সে ভরলি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জি গো পানি লাগে। মিঠি রস সে ভরলি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন ও মন ও মন পারো পারো যমুনা জি গো পানি লাগে। রাধা কি গরি গরি যমুনা করি পারি রাধা কি গরি 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 রাধা কি গরি গরি যমুনা গরি পারি। বৃন্দাবন সে। আমি যে হাত তুলে দিতে বললাম সন্ধে থেকে হাত তুলে দিচ্ছে সকাল থেকে হাত তুলে দেয় আত্মসমর্পণ। নিতাই চাঁদ গৌরচাঁদ হাত দুটো তুলে আছে, কলির মানুষকে বললো হাত তোলো, তালি দাও। বৈজ্ঞানিক আসতে বৈজ্ঞানিক ব্যাখ্যা, হাতে তালি দিলে নার্ভ সঞ্চালিত হয়, নার্ভ সঞ্চালিত হয়ে যায়। এই হাতে তালি দেবেন, আমাদের শরীরের মধ্যে নার্ভ সঞ্চালিত হয়ে যাবে, এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা। আর শাস্ত্র ব্যাখ্যা হলো হাতে তালি যদি দেন, হাত দুটো তুলে যদি বলেন, আত্মসমর্পণ করা হলো ভগবান নিতাই গৌরের কাছে আত্মসমর্পণ। সবাই মিলে দুবাহু তুলে রাধে রাধে প্রেম সে হরে কৃষ্ণ। রাধা কি গরি গরি, যে না হাত তুলে দেবে হরি বল, সকালবেলা স্বামীর সঙ্গে গন্ডগোল। হরি বল হরি বল রাধে রাধে সবাই মিলে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। রাধা কি গরি গরি যমুনা করি পারি। রাধা কি গরি হরে গরি কৃষ্ণ। গরি 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 রাধা কি গরি গরি যমুনা গরি পারি। বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে। রাধে। একটা কথা বলি, তারপর আবার হাত তুলে দেবেন। বিমলা কমলা দুজন দুজনার সই। হ্যাঁ কমলা হচ্ছে তাঁতির মেয়ে, তাঁত গুনে খায়। কাপড় যারা তৈরি করে তা দিদিকে তাঁতি বলে। হ্যাঁ তা বিমলা একদিন কমলার বাড়িতে গিয়ে বলছে, ও সই কোথায় গেলি? আয় বস, আমি মন্দিরে আছি রে। মনে মনে ভাবছে আমার ঘরে সেলাই করার মতো একটু সুতো নেই, আমার সইয়ের বাড়িতে কত সুতোর বান্ডিল। অনেক সুতোর বান্ডিল। ওমা দুটো চুরি করে বগলের ভেতর রেখে কাপড়টিকে চাপা দিয়ে দিয়েছে। এমন সময় সই মন্দির থেকে বেরিয়ে বলছে, সই রে, বল রে। একা একা হরিনাম করতে ভালো লাগছিল না, হ্যাঁ চনা দু সই মিলে দুবাহু তুলে হরিনাম করি। সর্বনাশ। না, হাত তুলে তো সুতোর বান্ডিল পরে যাবে। হ্যাঁ। এই আজকে আমার সময় নেই। একবার চ সই, একবার চ, একা ভালো লাগছে না। টানতে টানতে মন্দিরে নিয়ে গিয়ে বলছে, এবার আমার সঙ্গে হাত তুলে বল 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 বল। রাধা কি গরি গরি। ওই আপনার মতো দিচ্ছে, হ্যাঁ যদি বা দিচ্ছে তা আবার হাত তুলছে না। না হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যাবে। হ্যাঁ। যখন হাত তুলছে না, কমলা কি করেছে, বিমলার হাত দুটোকে যখনই তুলে দিয়েছে, কি হলো, সুতোর বান্ডিল পড়ে পড়ে গেল। গেল। হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না, তারা কি চুরি করে বসে আছেন? আমিত্ব, অহংকার, লজ্জা, এগুলোকে ত্যাগ করে দিয়ে রাধা কি গরি গরি যমুনা করি পারি। রাধা কি গরি গরি যমুনা গরি পারি। আরে বৃন্দাবন সে বৃন্দাবন সে। 1 2 3 4 বৃন্দাবন সে বৃন্দাবন সে। বৃন্দাবন সে বৃন্দাবন সে। বৃন্দাবন সে ঘুমা চাইও বর্ষণ কিশোরী। বৃন্দাবন সে ঘুমাতায় বর্ষনা কি চরি। রস সে ভরণী রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন নিতাই গৌর হরি হরি বল হরি হরি বল। রানী লাগে। মিঠি রস সে ভরলি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন ও মন ও মন পারো পারো যমুনা জি গো পানি লাগে। রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয় মদন মোহন কি, জয় গিরিধারী লাল কি, জয় খারাপ লাগছে কি? জয়। ভালো ভালো খারাপ লাগছে কি? জয় হোক। সব জয়।
আজকে মাটির গৌর লীলার ভেতরে আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু 1486 খ্রিস্টাব্দে, ভালো করে তত্ত্বগুলো ধ্যান দেবেন, 1486 খ্রিস্টাব্দে 1460 শকাব্দে 491 বঙ্গাব্দে দোল পূর্ণিমার দিন শ্রীরাম নবদ্বীপ ধামে অবতীর্ণ হয়ে আজকে গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপবাসীর কাছে বলছে, একটু জায়গা ভিক্ষা দেবে, দাও না একটু জায়গা ভিক্ষা। নবদ্বীপবাসী মহাপ্রভুর সামনে জায়গা ভিক্ষা দেওয়া তো দূরের কথা, দরজাটা বন্ধ করে দিল। দরজাটা বন্ধ করে দিয়েছে নবদ্বীপবাসী। অমনস্তকে ফিরে আসছে মাথা নিচু করে কাঁদতে কাঁদতে সচিমার আঙিনায়, একটু জায়গা ভিক্ষা পেলাম না, ওই জায়গায় বসে বসে আমি হরিনাম করবো, কেউ একটু জায়গা ভিক্ষা দিল না আমার। আস্তে আস্তে পণ্ডিতের সঙ্গে দেখা হয়ে গেল। পণ্ডিতের নাম কি? এই যে বাবু পনিপাত, কে তুমি? কি নাম তোমার? আমাকে তুমি যে প্রণাম করলে, আমি তো যাত্রার প্রণাম নিই না, আমি হচ্ছি অধম ভক্ত, আমার নাম হচ্ছে শ্রীবাস পণ্ডিত। শ্রীবাসটা কে মা? শ্রীবাসটা কে?